দিনটি ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারি, কিন্তু অসুস্থ থাকায় সব রকমের প্রোগ্রাম ক্যান্সেল করে ঘরেই বসেছিলাম। কিন্তু মনটা খুবই খারাপ লাগছিল, তাই ভাবলাম আজকের দিনে একটু শাড়ি পরে নেই। আসলে ঘরে তো তেমন শাড়ি পরা হয় না, কিন্তু এই বিশেষ দিনে শাড়ি পরলে কিন্তু মন্দ হয় না, তাই একটা শাড়ি পরে নিলাম। যাই হোক, তারপরে চলে এলাম রান্না করতে। শরীর যতই খারাপ হোক, পেট তো আর না খেয়ে থাকবে না, তাই পেটকে একটু খাবার দিতে চলে এলাম রান্নাঘরে এসে আর তেমন কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না। ভাবলাম সিম্পল পাতাকপির ঘন্ট আর পাতাকপির বড়া করে নেব। এই দুটোই আমার যেহেতু খুবই পছন্দের। পাতাকপিটা পালমোচে কেটে দিয়েছিল, আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু রং ঢং করে চলে এলাম রান্নাঘরে। শরীরটা খুব একটা ভালো না থাকে, রান্না করতেও খুবই বিরক্ত বোধ হচ্ছিল। যাই হোক, তারপরেও সব বিরক্তিকে পাত্তা না দিয়ে চলে এলাম রান্নাঘরে। এসেই একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছিলাম জিরা আর তেজপাতা। আসলে এটা আমরা পেঁয়াজ দিয়েও খাই, আবার এভাবে নিরামিষ করেও খাই, কিন্তু আজ মনে হলো একটু নিরামিষ করেই রান্না করি। জিরা তেজপাতা দিয়ে ফোড়নটা ফুটে এলে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু সামান্য ভেজে নিয়ে সেই পাতাকপিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। দেখো কতটা জল বেরিয়েছে। যাই হোক, একটু নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর আমার গলাটা খুবই খুসখুস করছিল, আমার খুবই শ্বাসকষ্টের সমস্যা যাচ্ছে কয়েকদিন থেকে, তাই একটু আদা দিয়ে লাল চা করে নিলাম। লাল চা করে নিয়ে এই যে রান্না করতে করতে একটু চা খেয়ে নিলাম। যাই হোক, প্রায় মিনিট 10 পরে আমার রান্নাটার প্রায় হয়ে এসছে। এবার এটাকে ভাজার পালা। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, জাস্ট এবার মিনিট 5 মতো ভেজে নিলেই হয়ে যাবে আমার পাতাকপিটা। তো এইভাবে আস্তে করে মিনিট 5 মতো ভাজতে শুরু করলাম পাতাকপিটা। আর ভাবলাম বসে না থেকে আর একটা চুলোয় ভাত বসিয়ে দিই, তাই আর একটা চুলোয় ভাত বসিয়ে দিলাম। তো আমার পাতাকপিটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাতে শেষে একটা স্পেশাল মশলা অ্যাড করব। এটা হলো একটা বাটিতে আমি সামান্য 1 চামচের মতো নিয়েছি চালের গুঁড়া, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো চিনি। এটা দিয়ে সে বাঁধাকপিটার উপর দিয়ে ইনস্ট্যান্ট খুব ভালোভাবে নাড়বো। আসলে এটা দিলে বাঁধাকপিটা একদম সুন্দর হয় খেতে, বাইন্ডিংটা সুন্দর হয়। যাই হোক, আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। আসলে ঘি দিলে বাঁধাকপির যে সেল সেটা একদম অন্যরকম হয়ে যায়। যেহেতু নিরামিষ বাঁধাকপি, তাই একটু ঘি গরম মশলা না দিলে খুব একটা ভালো লাগে না। আর এই দুটো অ্যাড করলে স্বাদ যেন মনে হয় অনেকটাই বেড়ে যায়। যাই হোক, এরপরে বাঁধাকপির পাকোড়াটা করব। সেজন্যই বাঁধাকপিটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এটাও নিরামিষ করেই করব, তাই এটাতে লবণ, হলুদ, চালের গুঁড়া, সামান্য ময়দা আর সামান্য চিনি আর কালো জিরে দিয়েছিলাম। দিয়ে এরপরে ভাজতে শুরু করলাম। তবে জানো তো, সরিষার তেলে রান্না করতে বা ভাজাভাজি করতে এই একটাই সমস্যা, প্রচুর ফেনা উঠে যায়। যাই হোক, অনেক কষ্ট করে ভেজে নিয়েছিলাম। আর পরবর্তীতে বাকি পরিবেশন করেছিল বালমশাই। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে যেহেতু স্পেশাল দিন, তেমন কোনো কিছু আয়োজন করা হলো না, যদিও অনেক কিছু করারই প্রোগ্রাম ছিল, কিন্তু কোনো কিছুই খুব একটা করা হয়নি, তাই ভাবলাম একটু পায়েস করে নিই। আর ফ্রিজে দুধ ছিল প্রায় 750 মিলির মতো, তাই ফ্রিজ থেকে দুধটা বের করে পায়েস রান্না করতে নেমে গেলাম। প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়ে সেটাতে দুধটাকে গরম হতে দিলাম। দুধটা উষ্ণ গরম হয়ে এলে 4টা ছোটো এলাচ আর বেশ খানিকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা, ছোটো এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দেবো প্রায় মিনিট 2 মতো। দুধটা ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেবো। পোলাওয়ের চাল দিয়ে এটাকে অল্প আঁচে আমি বারবার নাড়বো। না নাড়লে আসলে স্টিলের প্যানগুলোতে নিচের দিক থেকে লেগে যায়। যাই হোক, প্রায় মিনিট 10 পরে দেখো আমার পায়েসটা কতটা হয়ে এসছে। যদিও চালটা আরেকটু সিদ্ধ হবে, তাই এবার চুলোর আঁচটাকে একদম লো করে দিলাম। দিয়ে এটাকে রেখে দেবো আরও প্রায় মিনিট 5 মতো। প্রায় মিনিট 5 পরে আমার পায়েস একদম রেডি। যদিও এটার পরিবেশনের কোনো ভিডিও করা হয়নি, বাট খেতে একদম দুর্দান্ত হয়েছে।